তবে রাসূলে আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের পূর্বে আমার উম্মত উম্মতি ৭৩টা দলে বিভক্ত হয়ে পড়বে। তবে কিয়ামত, এই হাদিস সত্য, সহিহ হাদিস। তাহলে আপনার কথা মিল খেলো না, ৭৩টা দল হতে হবে পৃথিবীতে, তবে কিয়ামত হবে। আমার বন্ধুগণ, আমার ভাই, অনুরোধ করে বলছি, এই পাপে লিপ্ত হবেন না। হারাম আওলাদগুলো কিভাবে প্রমোট হবে আপনি জানেন? এখন বর্তমানে ভারতবর্ষের সবথেকে বড় পাপ যেটা ছুটছে আমাদের কাছে, সেটা হচ্ছে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা। বিসমিল্লাহ। লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা। আমাদের অনেক মুসলমান জানি যে আমি যদি লোকের বউকে নিয়ে পালিয়ে যাই তাহলে এটা কতটা শরীয়ত সম্মত এটা জানি। কেউ যদি কারুর বউকে নিয়ে পালায়, তার আগের স্বামী ডিভোর্স না দেওয়া পর্যন্ত, শুধু ডিভোর্স দিলে হবে না, ডিভোর্সের পরে ৩ মাস ১০ দিন ইদ্দত পালন করতে হবে, ৩ হায়েজ পর্যন্ত ইদ্দত পালন করতে হবে, তারপরে সে অন্য স্বামী গ্রহণ করবে। যদি কেউ মনে করে, আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, কেউ যদি লোকের বউকে নিয়ে পালিয়ে যায়, তার স্বামী যদি ডিভোর্স না দেয়, সেই মহিলা যদি ইদ্দত পালন না করে, কাবা ঘরের ইমাম নিকাহ পড়ালেও নিকাহ হবে না, হারাম। জিনা করা হবে, বাচ্চা পয়দা হলে হারাম বাচ্চা পয়দা হবে। ইসলামী শরীয়ত মোতাবেক কথা বলছি আমি, এটা শরীয়ত বলছি। আর আপনি যদি বলেন আমি শরীয়ত মানি না, তো তোমার লেগে সব হারাম, তুমি যা করবে সেটাই হালাল। আর যদি বলেন আমি মুসলমান, আমি আল্লাহকে মানি, আমি রাসূলকে মানি, আমি শরীয়ত মানি, তাহলে তোমার জন্য ওটা হারাম। শুধু তাই নয়, হারাম বাচ্চাগুলো কিভাবে আরো প্রমোট পাবে শুনেলেন, মারাত্মক। ইহুদিরা, নাসারারা, এরা কিভাবে মেহনত করেছে আর ঘরে ঘরে কিভাবে হারাম আওলাদ আসবে শুনেলেন। আজকে আমি ইয়াসিন জলসা করতে এসেছি, আমাকে যদি বলেন হুজুর আপনার পরিচয় কি, আমি বলবো আমি হচ্ছি মোল্লা শওকত আলীর মাজাহিরির ছেলে। আমি আমার বাপের নাম বলবো না, মায়ের বাপে। আমি যদি হাজী সাহেবকে জিজ্ঞেস করি, হাজী সাহেব আপনার পরিচয় কি, উনি বাপের নাম বলবেন না, মায়ের বাপে। বাবা যদি মারা যায় তাও বলে আমি মৃত অমুকের ছেলে, ঠিক কিনা কথা বলে, আমি মৃত অমুকের ছেলে। বাপ মরে গেলেও বলে। আমার বন্ধুগণ, আমার ভাই, খুব ভালো করে বুঝবেন, আপনাদের এখানে ছাগল আছে না? আছে। ছাগলের ছানা হলে পাঁঠার ছানা বলেন না, ছাগলের ছাগলে। গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না, গায়ের বাচ্চা। মাথায় রাখবেন, আল্লাহ তাআলা ইনসানের যে পরিচয় ঘটিয়েছেন ওটা বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় ঘটিয়েছেন মায়ের দ্বারা। যুগের শ্রেষ্ঠ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে এক মহিলা প্রশ্ন ছুড়লেন, হে যুগের ইমাম, ইসলামী শরীয়তে একটা পুরুষ 4টা বিবাহ করতে পাবে, একটা নারী কেন 4টা পুরুষ রাখতে পাবে না? আচ্ছা, এখানে 4টা বউ কার আছে? হাত তুলেন। কারণ নেই। জানেন, কিছু বেঈমান, কিছু নেমো হারাম, আমি তাদেরকে অনুরোধ করব, আগে ইসলামটা পড়ুন, ইসলামের ভেতরে ঢুকে নবীজির বায়োডাটা পড়ুন, তারপরে ইসলামের বিরুদ্ধে বলবেন। অনেকজন মনে মনে ভাবে মুসলমানরা 4টা করে বউ রাখে, একটাতেই ঝামেলা শেষ নেই। দিল্লি কা লাড্ডু জো খায়গা ও ভি পস্তায়েগা, জো না খায়গা ও ভি পস্তায়েগা। যাদের বিয়ে হয়েছে তারা জানে ঝামেলা কি, আর যাদের হয়নি তারা বুঝতে পারছে। তারা খালি ভাবছে আমার কবে হবে। আমার বন্ধুগণ, আমার ভাই, 4টা ইসলামে একের অধিক বিবাহ করতে পাবে। ইমানদারির সঙ্গে বলুন তো, কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চায় তাকে স্ত্রীর কাছে অনুমতি নিতে হবে না? হবে না? এ কথা বলেন, হবে? আচ্ছা, এরকম ভালো বউ কারুর আছে? আপনি বলবেন আমি কালকে বিয়ে করছি, তোমাকে চুমু খাবে না, ঝাঁটা করে মারবে? ওই জন্য আলেম আর সাধারণ দ্বিতীয় বিবাহ, দ্বিতীয় স্ত্রী গ্রহণ করার জন্য বিবির কাছে অনুমতি নেবার কোনো প্রয়োজন নেই।
অনেক মায়েরা শুনলে মনে মনে করবেন, আর আপনারা যারা শুনছেন তারা মনে মনে করছেন এতদিনে একটা ভালো হুজুর পেয়েছি, কালকেই বিয়ে করব, তুইও মার খাবি আমিও খাবো। এটার মানে এটা নয়। এটার মানে পৃথিবীর কোন স্ত্রী অনুমতি দিবে না দ্বিতীয় বিবাহ করা। স্ত্রীর কাছে অনুমতিটা নয়, শরীয়ত যেখানে অনুমতির কথা বলেছে সেই জায়গা হচ্ছে তুমি যদি দ্বিতীয় বিবি গ্রহণ করতে চাও, তোমার দিলকে জিজ্ঞেস করো, হৃদয়কে, তুমি যদি দুটো বিবিকে সমান চোখে দেখতে পারো তবে তুমি দুটো করবে। আর তোমার মন যদি বলে দেয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তখন তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। যারা দুটো বউ রাখে, কেউ যদি দুটো বিবি রাখে আর একটা বিবিকে যদি 500 টাকা দামি শাড়ি দেয় আর একজনকে 300 টাকা, সে যদি তাহাজ্জুদ গুজার হয় তারপরও তার কবরের আযাব কেউ রুখতে পারবে না। মাথায় রাখবেন, কেউ যদি দুটো বউ রাখে, একটা বিবিকে 50 টাকা দামি 50 টাকা কিলো চাল দেয় আর একটা বিবিকে 30 টাকা কিলো, একজনকে মহব্বত বেশি করে আর একজনের সঙ্গে খারাপ ব্যবহার করে, সে যদি কাবা ঘরে নামাজ পড়ে তার আযাব পৃথিবীর কেউ কোনো মৌলবি দোয়া করে রুখতে পারবে না, তার কবরে আযাব হবে। আমার বন্ধুগণ, ভাই, ওই জন্য মানতে হবে, আমার মায়েরা যারা শুনছেন, দুটো বিয়ে করা ইসলামে 4টা বিয়ে কেন রাখা হলো? তোমার স্ত্রী যদি মন্দা হয়, বাচ্চা না হয়, তাহলে তুমি দ্বিতীয় বিবি গ্রহণ করবে তোমার বংশ বিস্তারের জন্য। কিন্তু মাথায় রাখবে, তোমার মন যদি বলে দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তোমার একটাই বিবি যথেষ্ট। দ্বিতীয় নম্বর, আপনি ডাক্তারখানা গেছে, কলকাতায় না হলে উলুবেড়িয়ায় ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলল ভাই আপনার স্ত্রীর যা কন্ডিশন, শরীরের যা কোয়ালিটি, তোমার স্ত্রীর সঙ্গে শারীরিক মিলন করা যাবে না, নিষেধ করে দিলেন। এরপর ইমানদারির সঙ্গে একটা মহিলাকে জিজ্ঞেস করুন, বুকে হাত দিয়ে কিংবা আপনি বলুন, একটা বিবি ঘরে আছে, ডাক্তারে বললে মিলামিশা করতে পাবে না, আল্লাহ আপনাকে যৌবন দিয়েছে, সেই যৌবনটা একটা হালাল বিবি রেখে খরচ করা ভালো না বাইরেতে নাজায়েজ বিবি রেখে তার সঙ্গে জিনা করা? কথা বলে, হালাল বিবি রেখে আপনি যদি নিজের যৌবনটা মিটান, আপনার দুটো বিবিও জান্নাতে যাবে, আপনিও জান্নাতে যাবেন। কিন্তু কেউ যদি জিনা করে, বিবিকে খুশি করার জন্য বললে আমি বিয়ে করলাম না, কিন্তু বাইরে অন্য নারীর সঙ্গে যদি জিনা করে, আল্লাহ 1400 বছর আগে কোরআনে সূরা বনী ইসরাঈল ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা, ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না। এটা কোরআন, ওই রাস্তা দিও না। ইল্লা আলা আজওয়াজিহিম, 18 পারা প্রথম পৃষ্ঠায় আছে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করো, স্ত্রী ছাড়া অপরের সঙ্গে যদি তোমরা নাজায়েজ সম্পর্ক রাখো, তোমরা হবে সীমা লঙ্ঘনকারী, আর আমি সীমা লঙ্ঘনকারীকে জাহান্নামে নিক্ষেপ করব। ওই জন্য সব সময় ইসলামে আপনাকে হালাল জিনিস ব্যবহার করতে হবে। আল্লাহ যখন হালাল বিবির রাস্তা দিয়েছে, হালাল বিবি আপনি গ্রহণ করবেন। আগে চলুন, ইমাম আবু হানিফা বললেন তোমরা কাল সকালে এসো, মহিলা দিকে। ইমাম আবু হানিফা বাড়িতে খানা খেতে বসেছে, আর তার মেয়ে দেখলেন আব্বা খুব পেরেশানিতে আছে। তিনি বললেন, হে আমার মা, তুমি কিছু বলছো? জি। আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনার কাছে কোনো টেনশন আছে, কোনো প্রবলেম আছে। বললে মা, আমাকে মহিলারা এমন একটা প্রশ্ন করেছে আমি উত্তর দিতে পারি না। তিনি বললেন কি? বলে তারা বলেছে একটা পুরুষ 4টা স্বামী স্ত্রী রাখতে পারে, কিন্তু একটা নারী কেন 4টা পুরুষ রাখতে পাবে না ইসলামে? তিনি বললেন আব্বা কালকে মহিলাগুলোকে আমার কাছে পাঠান, আমি উত্তর দেব। পারবে? হ্যাঁ, আমার কাছে পাঠান। সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না, সায়েন্সের যুগ ছিল না। সকালবেলায় মহিলারা এসেছে, তিনি বললেন যাও আমার মেয়ের কাছে চলে যাও, উত্তর রাখা আছে। সেই মহিলারা যখন তিনার বাড়িতে এলেন, তিনি বললেন তোমরা সব বসে যাও। বসে গেল। রিওয়ায়েতে আছে একটা করে কটোরা ধরালেন, বাটি,
তোমরা লাও আর পর্দার আড়ালে যাও আর নিজের নিজের স্তন থেকে দুধ বের করে নিয়ে এসো। সমস্ত মহিলা বের করে আনলেন। ওই সমস্ত দুধগুলো একটা ডিব্বার মধ্যে ঢাললেন, একটা পাত্রের মধ্যে। সব দুধ মিক্স হয়ে গেল। এরপরে তিনি বললেন, হে মহিলারা শোনো, এই দুধগুলো মিক্স হয়ে গেছে, এরপর এক কাজ করো, তোমরা নিজের নিজের দুধগুলো বের করে নাও। মহিলারা বললে, তুমি একটা পাগল মেয়ে, এগুলো মিক্স হওয়ার পরে দুধগুলো কি করে বার করতে পারি কোনটা কার? সব তো মিক্স হয়ে গেছে। তিনি বললেন, আমি পাগল নই, তোমরা পাগল হয়ে গেছো। তোমরা পাগল হওয়ার ভান করছো। একটা ছাগল যদি মাঠে যায়, 5টা পাঁঠা মিলামিশা করতে পারে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা গাই মাঠে গেলে 5টা ষাঁড় মিলামিশা করতে পারে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তোমরা যদি 4টা পুরুষ রাখতে চাও, সংশয় দাঁড়াবে সমাজে, দ্বন্দ্ব দাঁড়িয়ে যাবে বাচ্চাটা কার। আর আল্লাহ ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা। তোমাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। আমার বন্ধুগণ, শিক্ষিত যুবক যুবতীদিকে বলছি, যাদের কাছে এই বড় অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আপনারা মোবাইলটা খুলে আর খুলে গুগলে সার্চ করুন। আমেরিকা, আফ্রিকা, লন্ডন, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চায়না, ব্রাজিল, ইন্দোনেশিয়া, রাশিয়া, যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে, তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে। এরপর থেকে যতগুলো বাচ্চা পয়দা হবে, তারা যদি ইচ্ছা করে, তারা বাপের পরিচয়েও মায়ের পরিচয়েও বাঁচতে পারবে। তার কয়েকটা উদাহরণ দিই। গত 6 মাস আগে একজন দামি ফুটবলার, যদিও তার নাম নেব না, যেহেতু রেকর্ডিং হচ্ছে ইউটিউবে ছাড়বে, আমার ভাই, আমার বন্ধুগণ, সেই ফুটবলার তার গার্লফ্রেন্ড, স্ত্রী নয় গার্লফ্রেন্ড, ফেসবুকে ফটো দিয়েছে। কিসের? নিজের পেটের ফটো ছেড়েছে, চেহারার এবং পেটের। সে প্রেগনেন্ট, লিখেছে আমি প্রেগনেন্ট, পেটে বাচ্চা আছে। তার বয়ফ্রেন্ড ফুটবলারটা লিখছে, ফেসবুকে পোস্ট করছে, যদি আমার বেটা হয়, বেটা হলে এই নাম রাখবো, মেয়ে ছেলে হলে এই নাম রাখবো। এই গার্লফ্রেন্ডটা দ্বিতীয়বার পোস্ট করছে, আমার পেটে যে বাচ্চাটা আছে এটা তোমার নয়। তোমার সঙ্গে ঝগড়া হওয়ার পরে, দ্বন্দ্ব হওয়ার পরে আমি অন্য পুরুষের সঙ্গে মিলামিশা করেছি, বাচ্চাটা তার, অথচ তার নাম উল্লেখ করেনি। এই বাচ্চা পয়দা হবে, আর বাপ লাগবে না, এ মায়ের পরিচয়ে বাঁচবে। এইভাবে হারাম বাচ্চাগুলো প্রমোট হবে। তার নাম তারা দিয়েছে রিলেশনশিপ, তার নাম দিয়েছে প্রেম, তার নাম দিয়েছে ভালোবাসা। ইসলামী শরীয়তে প্রেম জায়েজ আছে, মায়ের সাথে জায়েজ আছে, বোনের সাথে জায়েজ আছে, প্রতিবেশীর সাথে জায়েজ আছে, মা বাবার সঙ্গে জায়েজ আছে, ভাইয়ের সঙ্গে জায়েজ আছে, ফুফু ফুফার সঙ্গে জায়েজ আছে। কিন্তু আপনারা যেটা বলতে চাইছেন, ওই প্রেম ইসলামী শরীয়তে জায়েজ নেই, হারাম। আজকে দেখুন ওই ইসলামিক কালচার বেঈমান কাফেররা আপনার আমার মধ্যে কিভাবে ঢুকিয়েছে। হাওড়া জেলায় যেখানে বিয়ে হয়, আগে পাঞ্চিনি হয়, হয় না? হয় না? পাঞ্চিনিটা কেউ বলতে পারবে? আমাদের দেশে অনেক বড় লোক আছে, আমাদের আপনার হাওড়া জেলায় পাবেন অনেক বড় লোক, বলে আমি বেটার বিয়েতে 1 টাকাও পণ নেব না, কিন্তু পাঞ্চিনিতে 300টা লোক নিয়ে গিয়ে মেয়ের বাপের বীজ মেরে আসবে। ঠিক বললাম না ভুল বললাম? 300টা লোক নিয়ে যাবে পাঞ্চিনি। একটা মৌলবীকে ডাকে, খালি হাদিস কোরআন থেকে বলে দিবে পাঞ্চিনি জায়েজ ইসলামে আছে। কে বললো পাঞ্চিনি? পাঞ্চিনি আপনি পাঞ্চিনি করছেন, অমুসলিম ভাইরা আশীর্বাদ বলে, আমাদের বর্ধমানে আশীর্বাদ বলে, আপনাদের হাওড়ায় পাঞ্চিনি বলে। কোন এবং যেদিনে পাঞ্চিনি হচ্ছে কত বড় খারাপ কাজ হয় শুনেলেন। এই আশীর্বাদিতে, এই পাঞ্চিনিতে পাঞ্চিনি হয়ে গেল, সেখানে ছেলে মেয়ে রইল, সেখানে তাদের দিন ঠিক হয়ে গেল। পাঞ্চিনিতে কবে বিয়ে হবে, 1 মাস পরে, 2 মাস পরে অনুষ্ঠান হবে, হয় না? হয় না? তারিখ তয় হলো, এর মধ্যেখানে ছেলে মেয়ে ফোনেতে কথা বলতে লাগলো। ঠিক বললাম না ভুল বললাম? মেয়েকে গিফট দিল মোবাইল, কিংবা ছেলেকে গিফট দিল নম্বর, পেয়ে গেছে। এই 3 মাস মধ্যেখানে 2 মাস মধ্যেখানে 1 মাস, এই যে ফোনে কথা বলছে, যতগুলো পাপের কথা বলবে, আর যে কথার দ্বারা জিনা করার পাপ হবে, এই সমস্ত পাপগুলোর জন্য এদের পরিবারও দায়ী হয়।
ওই জন্য অসুবিধা নেই। যদি বলেন হুজুর তাহলে কি করব, যদি পাঞ্চিনি করে থাকে ওই দিনই নিকাহ পড়িয়ে দিতে হবে। নিকাহ পড়িয়ে দাও, ইমামকে ডেকে ইজাব কবুল করিয়ে দাও। এরপরে সেই ছেলে মেয়ে যদি মিলামিশাও করে হালাল জায়েজ। তুমি অনুষ্ঠান করলে না করলে ঘোড়ার ঠ্যাং বগের ঠ্যাং তুমি বুঝে নাও, কিন্তু এটা তো জায়েজ হলো। ওই জন্য খুব সাবধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে জামানায় মসজিদের ভেতরে নিকাহ হতো, যার কারণে কোনো হারাম কাজ হতো না। সেটা কয়েক যুগ ধরে চলেছে মসজিদের ভেতরে নিকাহ। আজকে যখন মসজিদ থেকে বেরিয়ে আপনি বিয়ের হলে আর প্যান্ডেলে নিয়ে গেছেন, যত রকমের পাপ কাজ আমাদেরকে টিপে ধরে ফেলেছে এবং ইসলামিক কালচার আমাদেরকে টিপে ধরেছে। আমার বন্ধুগণ, আমার ভাই, আমাদেরকে আমি অনুরোধ করছি, প্রত্যেকটা ভাইকে দিনটাকে বোঝার চেষ্টা করুন। বেঈমান কাফেরের আখলাক নেবেন না। আপনাকে এইভাবে চেপে ধরছে চারিদিকে জাল দিয়ে, যাতে মুসলমানরা নবীজির আদর্শ থেকে সরে যায়, নবীজির দিন থেকে সরে যায়। এদের কাছে জানো বেঈমান কাফেরের আদর্শ আসে, আর আস্তে আস্তে সেইটাই আসছে। আপনাকে সব সময় ভাবতে হবে, একটা বিয়ে হলে ইমানদারির সঙ্গে বলুন, গ্রামের মোড়লকে ডাকে, পাড়ার মোড়লকে ডাকে, পাড়ার বড় লোক ডাক পায়, কিন্তু একটা বিয়েতে যখন দেখাশোনা হয়, কোনো কাজ হয়, কোনো ইমামকে ডাকে? কথা বলেন না। কোনো মৌলবীকে ডাকে না কেন? এদিকে যদি ডাকো এরা শরীয়তের কথা বলবে আর শরীয়ত বিরোধী কাজ করতে দিবে। আমি আমার জীবনের কথা বলছি। আমার এক দূর সম্পর্কের আত্মীয়, তখন বর্ষাকাল, আমার জলসা ছিল না, তো মাদ্রাসায় ছিলাম। বললে হুজুর আপনার গ্রামে আমার ছেলের বিয়ে ঠিক হচ্ছে, একটু দিন ঠিক করবো, থাকবেন? আমি থাকবো, কিন্তু আমি সারাদিন থাকবো না, মাদ্রাসা আমি যাব আসরের নামাজ পড়ে, তারপরে দিন ঠিক করবে চা। বললে ঠিক আছে। তো আমি চলে গেলাম আসরের পরে। মুসলমানের আকীদা বুঝলেন। আমি আমার ডায়েরিটা নিয়ে গেছি, জলসার ডায়েরিতে তারিখ আছে, তারিখ দেখে বিয়ের দিন ঠিক হবে। তো আমি যাওয়া মাত্র, আমাদের বাঙালিদের একটা নিয়ম আছে, দেখবেন সকাল বেলায় মেহমানকে কিংবা বিকেল বেলায় মেহমান এলে আমরা চায়ের সঙ্গে ডিম সিদ্ধ দিই না? ডিম, পাপড়, চানাচুর, বিস্কুট। তো চানাচুর দিয়েছে, বিস্কুট দিয়েছে, পাপড় দিয়েছে, ডিম দেয়নি। আমি মনে মনে করলাম আল্লাহ ডিম দেয়নি কেন? আর আমি ডিম একটু ভালোবাসি। আমি মনে মনে করলাম কিনতে ভুলে গেছে, না হলে পয়সা নাই, দুটোর মধ্যে একটা। যাই হোক, ওটা পেরিয়ে গেল। এরপরে বললে দিনটা দেখুন। আমি বললাম, আমাকে বললে যে আপনি কবে থাকতে পারবেন? আমি বললাম ভাই ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে শনিবার বিয়ে, রবিবার অলিমা, আর সোমবার মেয়ে জামাইকে নিয়ে চলে আসবে মেয়ের বাপ। কি বললো জানেন? হুজুর দাঁড়ান। কেন? বলে বাইরে আসছি, বাইরে থেকে। ও বাইরে গিয়ে বড় মুফতি সাহেবকে ফোন লাগাইছে। বড় মুফতি সাহেব কে? তার বউ। ওর থেকে তো বড় মুফতি কেউ নাই সমাজে, বউকে লাগিয়েছে ফোন। বউ ওই দিক থেকে ফতোয়া দিচ্ছে, না শনিবার বিয়ে চলবে না, শনি লেগে যাবে। এইটা হচ্ছে তার ভাষা। আমাকে এসে বললে হুজুর শনিবার আমার বউ বলছে শনি লেগে যাবে, বিয়ে দেয়া যাবে। আমি বললাম তাহলে কি করবে? সোমবার বিয়ে। আমি নিয়ত করলাম আল্লাহ এই বিয়ে যেন ভেঙে যায়। সোমবার বিয়ে, মঙ্গলবার অলিমা। বিশ্বাস করুন আল্লাহর উপরে আল্লাহর এত শুকর আদায় করেছি, কষ্টের সঙ্গে আল্লাহকে বললাম আল্লাহ এত বড় শিরকের কাজ যারা দিনের ওপরে খুঁটকা রেখেছে, যে এই দিনে ও ইসলামিক কালচার রেখেছে, শনি লেগে যাবে শনিবার বিয়ে দিলে, আল্লাহ সোমবার বিয়ে ঠিক করেছে, এই বিয়ে যেন ভেঙে যায়। আল্লাহর কসম করে বলছি বিয়ে ভেঙে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আমি বললাম তোর বউকে জিজ্ঞেস কর, সোমবার বিয়ে ঠিক করার পর শনিটা কোথায় লাগলো? সে আর কথা বলে। আমি নিজে একবার বিয়ে করতে, আমি নিজে যখন বিয়ে করতে গেছি, তো আমি কোনো কিছুই পালন করিনি, 10 জন নিয়ে গেছিলাম বিয়ে করতে। তো আমাকে আমার একজন আত্মীয় এসে বলল, আমার ফুপুর মেয়ের সাথে বিয়ে হয়েছে, হুজুর আপনি তো কিছুই করেননি, একটা কাজ করতে হবে। কি?
সবাই আপনাকে দেখবো বলছে, তো আপনি একবার খালি মধ্যখানে গিয়ে বসবেন। আমি তুই চেয়ার লাগা, আমি যাচ্ছি। তো ও চেয়ার লাগিয়েছে, আমি বেরিয়ে এসে দেখছি দুটো চেয়ার। কটা? দুটো চেয়ার। তো এরকম চেয়ার আছে, আমি বাঁ দিকের চেয়ারটাই বসলাম, এটা আমার ডান দিকে, বাঁ দিকে চেয়ার। তো দেখলাম আমার বিবিকে নিয়ে এসে আমার ডান দিকে বস করালো। তো অনেকগুলো মহিলা দাঁড়িয়ে আছে। একজন বুড়ি দাদি বলছে, জামাইকে ডান দিকে বসতে হয়, নাহলে বিয়ে ভেঙে যাবে। আমি বললো আমারটা আগে ভাঙুক, আমি এইখানেই বসে রইলাম। আমার দুটো মেয়ে হয়ে গেল, আবার আল্লাহ দিলে হবে। এখনো পর্যন্ত আমার বিয়ে ভাঙবে। সেই দাদিকে দেখা করেছি, দাদি এখনো বিয়ে ভাঙেনি। কি জানি কেন, এমন কবরে যাও বুঝতে পারো। শিরকের পাপ হবে, বদদিনী এগুলো, জিহালাত। এই জিহালাতের যুগের কথা আজও পর্যন্ত মানুষ ধরে রেখেছে। আমি আমার বাড়িতে গিয়ে আমার গিন্নিকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো ডিম দেয়নি কেন? বলছে তুমি জানো না, মেয়েরা বলে বিয়েতে দেখাশোনা হলে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে। যা ডিমের এত কি করে পাওয়ার হয়ে গেল, কথাটা বুঝতে পারেন? আচ্ছা ডিমের মালিক কে? কথা বলে আল্লাহ। মুরগির মালিক কে? আল্লাহ। তাহলে ডিম কি করে বিয়ে ভাঙাবে? কুসংস্কার। এই ভাষার দ্বারা শিরক হবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। এগুলো জিহালাত ছাড়া আর কিছু না। মুর্শিদাবাদে এক জায়গায় জলসায় গেলাম, আমাকে প্রশ্ন দিল, কি জানেন? ওই যে হুজুর বিয়ের দিন ঠিক হলে জিলেবি দিতে নাই, প্যাঁচ লেগে যাবে। কে বলেছে? ওটা খালার হাদিস। কার হাদিস? খালার হাদিস। জিলেবি দিলে বিয়েতে প্যাঁচ লেগে যাবে, বিয়েটা আর হবে না। আমি বললাম জিজ্ঞেস করো, যে লোক জিলেবি ছাঁকছে, জিলেবি বানাচ্ছে, সে তো প্যাঁচ মেরিয়ে গেছে, তার বিচির আর কোনোদিন বিয়ে হবে? জিহালাত এবং কুসংস্কার। মুর্শিদাবাদের একটা ছেলে আমাকে ফোন করে বিয়ের দিন ঠিক করতে গেছে, দিয়ে ফোন করেছে, হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে না? আমরা মোটি করবি না রে, কালো ছেলে হবে। কি বলবো তাকে? হাদিসে নাই, কোরআনে নাই। আমি তো নিজে আমাবস্যায় বিয়ে করেছি, আমি ইয়াসিন নিজে, বিশ্বাস করুন। 27 না 28 ফাল্গুন ছিল, আমাবস্যা লেগে গেছে, আমি বিয়ে করেছি আমাবস্যায়। কি হয়েছে? এইগুলো কুসংস্কার। এলো কোথা থেকে? জিহালাত থেকে এসেছে। আর কোরআন হাদিসের অনুসরণ না করার কারণে, আপনার কাছে দ্বীন না থাকার কারণে, দ্বীনি শিক্ষা না থাকার কারণে। আজকে দেখুন বাড়িতে মহিলারা পুরো বছর কোরআন পড়ে না, রোজার মাস ছাড়া। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ না ফরজ নয়? 80টা লোক বেনামাজি, 80টা মুসলমান। ঠিক বললাম না ভুল বললাম? 80টা লোক বেনামাজি। ইচ্ছাকৃতভাবে কিছু লোক নামাজ কাজা করে। আর আপনি চায়ের দোকানে যান উলুবেড়িয়ায়, কিছু মাল আছে, তারা কি ফুটানি করে জানেন? নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, গ্রামে আমিই ভালো লোক। এই মাল আছে না? এদিকে বলে যায়, লাস্টে কোরআন শোনাবো আপনাদেরকে আমার বন্ধুগণ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে দুটো রাস্তা, একটা জান্নাতীদের, একটা জান্নাতীর।